গাইস, চলে এসেছি একটা নিউ টিফিন নিয়ে। তো আজকে যেটা বানাবো সেটা তোমাদের সবার পছন্দের একটা জিনিস, আমি গ্যারান্টি দিতে পারি। তো সেটা হলো চিকেন বা সেটা খেতে আর সেটা টেস্টি হয় বলার বাইরে। তো চলো দেখা যাক কিভাবে চটজলদি। সবজির মধ্যে সবার আগে আমি এখানে একটা গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো পেঁয়াজটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে আমি একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। অতিরিক্ত বড় রাখলে কিন্তু ভালো লাগবে না, এটা কিন্তু একদম ছোট ছোট করে কুচি কুচি করে নিতে হবে। তো এরপরে আমি যেহেতু বেশি ভালো ক্যাপসিকাম খাই না, আমার ক্যাপসিকামটা অতটা ভালো লাগে না, এই কারণে আমি একটা অর্ধেক ক্যাপসিকাম নিয়েছি। তোমরা চাইলে গোটাও নিতে পারো বা তোমরা নানান ধরনের অন্য অন্য ক্যাপসিকামও নিতে পারো। তো সেমভাবে ক্যাপসিকামটাও কিন্তু আমি এখানে একদম কুচি কুচি করে নিচ্ছি। এখানে রেড ইয়েলো যে কোনো ক্যাপসিকামই তোমরা ইউজ করতে পারো। ক্যাপসিকামগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি 3টে বড় বড় কোয়া রসুন। এবার এই 3টে রসুনকে আমি একটা গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। তোমরা এখানে বেটেও দিতে পারো, আমি কিন্তু এখানে গ্রেট করে নিচ্ছি। তো এবারে নিয়ে নিয়েছি একটা অর্ধেক গাজর। তো গাজরটাকেও আমি একদম কুচি কুচি করে কেটে নেব। আমার প্রচুর দেরি মনে হচ্ছিল এইভাবে একটা একটা করে কাটতে, তাই জন্য আমি একটা নিউ টেকনিক ব্যবহার করে পুরো গাজরগুলোকে কুচি কুচি করে নিয়েছি। এবার আমি মাংসগুলোকে সিদ্ধ করে নেব, তাই জন্য একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে তার মধ্যে যে বোনলেস চিকেনগুলো হয় সেই চিকেনগুলো দিয়ে একটুখানি নুন দিয়ে আমি গ্যাসে বসিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তো সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, তোমাদের তুলে দেখিয়ে দিলাম। এবার এগুলোকে একদম কুচি কুচি করে ছাড়িয়ে নিতে হবে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবো পরিমাণ। তেলটা গরম হলেই আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো ময়দা। ময়দাটা হালকা তেলের সাথে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে জল। জল দিয়ে ময়দাটার সাথে একটু গুলিয়ে নেব। এবার দিয়ে দেবো আমরা এখানে রসুন কুচিটা। রসুন কুচিটা তোমরা আগে ভেজেও নিতে পারো বা এরকমভাবেও করতে পারো। আমি আগে থেকে ভেজে নিইনি, আমি এরকমভাবেই একবারে জল আর ময়দার মধ্যে দিয়ে নিয়েছি। তো এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো আমার ভাজার সময় মনে হচ্ছিল যে একটু টাইট হয়ে গেছে বেশি বা কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে, ওই কারণে আমি আর একটু পরিমাণে জল দিয়ে দিয়েছি। ময়দাটা একটু বেশিক্ষণ ধরে ভাজতে হবে, কারণ কি ময়দার যে কাঁচা যে গন্ধটা থাকে সেটা যাতে খাবারের সাথে না পাওয়া যায়, ওই কারণে ময়দাটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অল্প করে নিয়ে এটা ভাজছি। এবার দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো। আমি যেহেতু এখানে কোনো কাঁচা লঙ্কা ইউজ করিনি সবজির মধ্যে, তাই আমি এখানে গোলমরিচের গুঁড়োটাই ইউজ করছি। মরিচ দিয়ে নাড়ানো চাড়ানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দেওয়ার পর আমরা এখানে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা মাংসগুলো, আর এরপর আমরা দিয়ে দিচ্ছি যে কেটে রাখা সবজিগুলোকে এবার ময়দার যে মিশ্রণটা ছিল ওটার সাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এখানে আমি এবার কিছুটা পরিমাণে জাল দেওয়া দুধ ইউজ করেছি। তোমরা চাইলে প্যাকেটের দুধও ইউজ করতে পারো বা কোনো গুঁড়ো দুধ ইউজ করতে পারো, তাও সেটা যেন 1 কাপ হয়। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তোমরা তোমাদের পরিমাণ মতো বুঝে এখানে নুন ইউজ করবে। সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় যাতে, তাই জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ঢাকনা রেখে তুলে নেওয়ার পর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এখানে ফুটে গেছে। এবার আমরা এখানে যে ঝোলটার পরিমাণটা আছে সেটাকে কমানোর জন্য কিছুটা 1 চামচেরও কম আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি। আমি যে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি দেখেই নিয়েছি, এটা কিন্তু ছিল প্রাইমার কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা তোমরা কোনো রকম জলের মধ্যে গুলেও দিতে পারো বা নর্মালও দিতে পারো। আমি এখানে নর্মালি ইউজ করেছি, কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথেই অনেকক্ষণ ধরে ঘন ঘন কিন্তু আমাদের নেড়ে যেতে হবে, নালে কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যাবে। তো দেখো নাড়ানোর পর পুরো আমাদের পুরটা কিন্তু কতটা ঘন হয়ে গেছে। তো আস্তে আস্তে নাড়ানো চাড়ানো করার পর দেখো আমাদের পুর কিন্তু একদম রেডি। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। তো এবার আমি একটা ময়দার ডো তৈরি করব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ মতন ময়দা, আর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচেরও কম ইস্ট।
মানে আমি এখানে ইনস্ট্যান্ট ইস্ট ইউজ করেছি। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, চিনি ও একটু রিফাইন্ড অয়েল, দিয়ে দিলাম একটা কাঁচা ডিম, আর দিলাম অল্প পরিমাণে উষ্ণ গরম জল। উষ্ণ গরম জলটা তোমাদের যতটা লাগবে ময়দাটা মাখাতে সেরকম বুঝেই তোমরা দিয়ে ময়দাটাকে মাখাবে। ডিমটা এখানে চাইলে তোমরা আগে থেকেও ফেটিয়ে দিতে পারো বা পরেও ফেটাতে পারো। আমার এখানে একটু ময়দা লেগেছিলো তাই আমি আবার একটু ময়দা ইউজ করেছি। ডিম, জল, নুন সবই তোমাদের পরিমাণ মতো তোমরা দিয়ে নেবে। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ময়দাটা জালি জালি হয়ে গেছে। তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের ময়দাটা কিন্তু একদম রেডি। তো এবার আমরা ময়দা থেকে এরকম ডো বার করে নিয়ে পুরো মোমোর ফার্স্ট টাইপের যেরকম তোমরা করো সেরকমভাবে নিয়ে ওর মধ্যে পুর দিয়ে আর দিয়ে দিয়েছি আমুলের স্লাইস যে চিজটা হয় সেটা দিয়ে এরকমভাবে একটু পেঁচিয়ে পেঁচিয়ে অনেকটা মোমোর মতনই করে একটা বান টাইপের তোমাদের করে নিতে হবে। তো দেখে নাও কীভাবে করছি। সেমভাবেই আমরা প্রত্যেকটা করে নেব। আমি এখানে স্লাইস চিজ ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে মোজারেলা চিজ ইউজ করতে পারো। এখানে আমি একটা প্লেটের মধ্যে ব্রেড ক্রাম্বস ঢেলে নিচ্ছি আর বানটাকে একটু জলের মধ্যে ভিজিয়ে তারপরে কিন্তু ব্রেড ক্রাম্বসে আমাদের রাখতে হবে। ব্রেড ক্রাম্বসে তারপরে কিন্তু ভালোভাবে লাগবে, তারাই কিন্তু লাগবে না, কারণ জলের যে ভাবটা সেটার মধ্যে কিন্তু ব্রেড ক্রাম্বসে ভালোভাবে লেগে যাবে। তো এভাবেই একটু মোটা করে কিন্তু ব্রেড ক্রাম্বসটা আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ব্রেড ক্রাম্বস কিন্তু বাড়ি বানিয়ে নিতে পারো, আমি এটা বাইরে থেকে কিনে তারপরেই করছি। তো এভাবেই আমি প্রত্যেকটা বানিয়ে নেব। ফার্স্টে জলে ভেজাবো, তারপর আমি ব্রেড ক্রাম্বস লাগাবো। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো মানে একটু ডুবো ডুবো তেলে তোমরা ভাজতে পারো বা নর্মালিও ভাজতে পারো। আমি ফার্স্টে কম তেল নিয়েই ভাজছি। তো রিফাইন্ড অয়েল দিয়ে দিই, সেটা গরম করে আমি একটা বানের মধ্যে এবার দিয়ে দিচ্ছি। বানটাকে কিন্তু এপিট ওপিট লাল লাল করে ভাজতে হবে। তো দেখো বানটা কিন্তু অনেকটাই ফুলে গেছে, দেখেই তোমরা বুঝতে পারছো। তো সেমভাবে আমরা পরের যে বানটা সেটা আমরা ভেজে নেব। ডুবো ডুবো তেলে ভাজলে কি হয়, একবারে দুটো পিঠ হয়ে যায়, বাট আমি অল্প তেল দিয়ে ভাজছি। তো এখানে আমি নিচটা যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ আমি এটা ভাজতে দেবো, আর উপরে যে গরম তেলটা ছিল সেটা খুন্তির সাহায্যে আমি উপরে দিয়ে দেবো। তো দেখে বুঝতে পারছো বানটা কিন্তু আমাদের ফুলছে। তো সেমভাবে কিন্তু প্রত্যেকটা বান আমাদের ফুলে গেছিলো। দেখো লাল লাল হয়ে গেছে। আস্তে আস্তে একটু কিছুক্ষণ ধরে ভাজতে হবে, বেশি জোরে গ্যাসের ফ্লেম দিয়ে দিলে উপরটাই শুধু লাল হবে, ভিতরে কোনো ভাজা হবে না। তাই গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েই আমাদের আস্তে আস্তে করে বানগুলোকে ভেজে নিতে হবে। বানগুলো কিন্তু পুরো রকম ফুলে যাবে আর উপরটা কিন্তু খুবই ক্রিস্পি হবে আর ভিতরটা থাকবে সফট। তো দেখো বানটা কিন্তু আমাদের লাল হয়ে গেছে, মানে বুঝতে হবে বানটা আমাদের ভাজা ভাজা হয়ে এসছে। তো এই বানটাও কিন্তু আমি এবার নামিয়ে নিচ্ছি। দেখো সেমভাবে আমি আরও একটা বান তোমাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। এই বানগুলো কিন্তু তোমরা ফ্রিজারও করে রাখতে পারো, অনেক দিন রেখেও তোমরা কিন্তু খেতে পারবে, কিন্তু এটা রাখতে হবে একটা এয়ার টায়ার্ড কন্টেনারে। তো দেখো আমার বানগুলো কিন্তু আমাদের ভাজা একদম রেডি। তো তোমাদের এবার এখান থেকে একটা ভেঙে দেখাই যে কতটা সুন্দর হয়েছে। তো দেখো চিজটা কিন্তু দারুণ লাগছে দেখতে। তোমরা চাইলে বেশি চিজও দিতে পারো, বাট আমি এখানে অল্প দিয়েছি। যেরকম উপরটা ক্রিস্পি আর ভিতরটা সেরকমই নরম আর জুসি। বানাতে অনেক দেরি হয়ে গেছে, সো এবার আমি তোমাদের খেয়ে দেখাবো যে কীরকম খেতে হয়েছে। ফার্স্টে তোমাদের দেখিয়ে দিই কতটা দেখতে সুন্দর লাগছে। দেখো সসে ডুবিয়ে
খাওয়ার মজাই আলাদা। কি বলবো, ক্যাফে ফেল তোমাদের, আমি আমার আদার্স দোকান থেকে কেটলিন যাবতীয় যেসব জিনিস পেস্ট্রি যেখানে পাওয়া যায় আর কি, সেখান থেকে এরকম শুধু বাড়িতে বানিয়ে একবার খাও, মানে সারা জীবন মনে থাকবে। চলো খাই, লোক সামনে পাচ্ছি না আমি, সেখানে শেষ করে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।